যুব সমাজের উদ্যোগে প্রতিযোগিতা ও ইসলামিক কনসার্ট আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য মেহমানবৃন্দ, আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ ইসলামিক কনসার্টের সম্মানিত শিল্পীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার একান্তই আত্মারাত্রি প্রাণপ্রিয় অত্র এলাকার আজকের অনুষ্ঠানের শ্রোতাবৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আলমিনের যে রব্বুল আলমিন আমাদের সুন্দর একটি আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার কাণ্ডারি, যে নবীর আগমনে আজকের এই সুন্দর আয়োজন, সেই নবীর প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাথে শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের পক্ষে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে রক্তে রঞ্জিত করেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শাহাদাত কবুল করে নিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা আজকের এই অনুষ্ঠান ধৈর্য সহকারে উপভোগ করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুতবেগে ধাবিত হও সেই পথের দিকে, যেই পথ সেই জান্নাতের দিকে, যে জান্নাত আসমান এবং পৃথিবী সমান বিস্তৃত, আর এটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমরা যদি সেই জান্নাত এবং সেই মাগফিরাতের দিকে যাইতে চাই, আমাদের পথযাত্রা যদি সেই দিকে থাকতে চায়, আমাদের প্ল্যান, পরিকল্পনা, আমাদের কর্মসূচি সব কিছুতে ইসলামিক এবং ইসলামের আলোয় ঢেলে সাজাতে হবে। প্রিয় উপস্থিতি, আপনি নামাজ পড়েন ঠিকই, যদি অশ্লীল গান শোনেন, পশ্চিমা সংস্কৃতির সাথে সংযুক্ত থাকেন এবং সেগুলো চর্চা করেন, তাহলে এই জান্নাতে যাওয়ার স্বপ্ন আপনার বৃথা হয়ে যাবে। শুধু নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সমাজে প্রচলিত সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে এসে ইসলামিক সংস্কৃতির চর্চা করতে হবে এবং যারা এই সংস্কৃতিগুলো এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে সহযোগিতা করতে হবে। পারবেন তো? যারা আজকের এই আয়োজন করেছে আপনাদের এলাকার সন্তান, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং এই সমস্ত আয়োজনগুলো যেন আমাদের সমাজে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন হয়, এই জন্য প্রচেষ্টা চালাইতে হবে। এখানে যেন অশ্লীল কোনো আয়োজন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের পথে কবুল করুন। এই উদারত আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।